কলির মানুষ বড় চালাক, বলে হরিনাম করলে কি পাবো, শুধুই হরিনাম করবো, হরিনাম করলে কি পাবো। কলির মানুষ কিছু পেতে চায়, তাই কি কত সাধু মুনি ঋষি সব ছেড়ে দিয়ে জঙ্গলে ভগবানের নাম করার জন্য বসে রয়েছে, কিন্তু আমরা কিছু পেতে চাই, নইলে হবে না। বৈষ্ণব কবি কলম দিয়ে লিখলেন যে তোমরা গৃহে থাকো, গৃহের কর্ম করো, আর কিচ্ছু করতে হবে না, কেবল দিনান্তে 3 বার হরিনাম করো, তাহলে কলিযুগ থেকে তোমরা উদ্ধার হয়ে যাবে। কি বলবো, হাতে করো গৃহ কাম, ঘরের কাজ করছো, মুখে হরিনাম বলো, অফিসে কাজ করছো করো, মুখে রাখো হরিনাম, ল্যাপটপে কাজ করছো করো, মুখে রাখো হরিনাম, তাহলেই অনায়াসে পেরিয়ে যাবে। বলে প্রভু সংসারে থেকে কিন্তু হরিনাম হয় না, একটু বাইরে গেলে তবে হরির কথা মনে আসে। সংসারে যে যন্ত্রণা, এতে হরিনাম ভালো হয় না। তাহলে হরিনামের পথটা বড় সহজ, শুধু একটাই, আমরা কলিযুগের মানুষ, আমরা কিছু পেতে চাই, কোনো কিছু কাজের বিনিময়ে কিছু পেতে চাই। একটা দৃষ্টান্ত, আপনারা রাবণ রাজার নাম শুনেছেন? জয় রাধে। আরে মায়েরা কিছু বলুন। ও সব প্রসাদ দিয়ে চলে গেছে, মুখের মধ্যে প্রসাদ। বললাম কিছু পেতে চাই তবে হরিবাসরে যাব, হয়তো বলেছে প্রসাদ দেবো, তাই মায়েরা এসে উপস্থিত। রাবণ রাজার নাম শুনেছেন? আরে মাথা তো নাড়ুন, তবেই তো আপনাদের সঙ্গে আমার মিল হবে। কেন, আপনারা মা, আমি সন্তান। রাবণ রাজা সীতা মাকে হরণ করে নিয়ে চলে গেছে লঙ্কায়। এখন রামচন্দ্রের কাছে বানর সেনারা উপস্থিত, যে প্রভু কোনো চিন্তা নেই, আমরা সীতা মাকে উদ্ধার করে নিয়ে এসে আপনার কাছে দিয়ে দেব। কিন্তু এই যে লঙ্কায় যেতে গেলে এই বিশাল বড় সমুদ্র, এটাকে কি করে পার করব? রামচন্দ্র তখন বলল কোনো চিন্তা নেই, তোমরা হনুমানের কাছে যাও, সে বলে দেবে কিভাবে তোমরা এটা পার হয়ে যাবে। বানর সেনারা হনুমানের কাছে এলো যে প্রভু আমরা কি করে সমুদ্র পার হব? হনুমান বলল কোনো চিন্তা নেই, তোমরা বড় বড় পাথরগুলো আমার কাছে নিয়ে আসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এখন বানর সৈন্যরা যে পাথর বড় বড় নিয়ে এলো, হনুমান তাতে লিখে দিল শ্রীরাম। পাথরগুলো যেমনি সমুদ্রের জলে ফেললো, কি হলো? পাথরগুলো ভেসে উঠল একদম রামেশ্বরম থেকে একদম লঙ্কা, শ্রীলঙ্কা যেটা এখন নাম, সেতু বন্ধন তৈরি করে ফেলল। বানর সেনারা সেখানে উপস্থিত যেমনি হয়েছে, রাবণ রাজার সৈন্যরা সব ঘটনাটা চোখের সামনে দেখলো। সঙ্গে সঙ্গে রাবণ রাজার কাছে উপস্থিত, প্রভু আপনার দিন শেষ। রাবণ বলছে কেন আমার দিন শেষ কেন? না, বানর সৈন্যরা পাথরের ওপর দিয়ে সেতু বন্ধন তৈরি করে এখানে উপস্থিত হয়েছে আমাদের সঙ্গে যুদ্ধ করবে বলে। তো রাবণ রাজা বলছে তোমরা রামের মধ্যে কি এমন শক্তি দেখলে যেটা আমার মধ্যে নাই? বলে রামচন্দ্রের মধ্যে আমরা কোনো শক্তি দেখি না, তার নামের এত বড় ক্ষমতা যে তার নামের পাওয়ারে পাথর ভেসে উঠেছে জলে। যার নামের গুণে পাথর জলে ভেসে ওঠে, না জানি তার তাহলে কত বড় ক্ষমতা। তাই আপনার দিন শেষ। রাবণ মনে মনে ভাবছে আমার সৈন্যরা তো ভয় পেয়ে যাচ্ছে,
যদি রাম নামে পাথর জলে ভাসে তাহলে আই অ্যাম রাবণ, আমার নামেও পাথর জলে ভাসে। তোমরা একটা পাথর আমার কাছে নিয়ে এসো। রাবণের সৈন্যরা যেমনি একটা পাথর নিয়ে রাবণের কাছে উপস্থিত, রাবণ কি করলো তাতে লিখে দিল রাবণ। বলে যাও এটা জলে ফেলে দাও। যেমনি জলে ফেলেছে সেটাও জলে ভেসে উঠেছে। রাবণের সৈন্যরা বললো তাহলে টক্করটা বরাবরই হবে গো, কোনো চিন্তা নেই। সমস্ত ঘটনাটা দেখলো কে? রাবণ রাজা স্ত্রী, নাম কি? মন্দারদরী। মন্দারদরী রাত্রিবেলায় রাবণের চরণ সেবা করছে। করতে করতে বলছে, প্রভু আপনার মতো বীর যোদ্ধা এ ত্রিভুবনে আর দুটি না, আপনার মতো জ্ঞানী পুরুষ এ ত্রিজগতে আর দুটি নাই, আপনার মতো শাসক পণ্ডিত এ ত্রিজগতে আর নাই। রাবণ তখন মন্দারদরীকে বলছে, মন্দারদরী আসল ব্যাপার তুমি কি বলতে চাইছো সেটা বলো না। তখন মন্দারদরী বলছে, প্রভু আপনার নামের, আপনার যে ক্ষমতায় এর বিকল্প নেই এটা আমি জানি, আপনি যে বড় পণ্ডিত এটাও আমি জানি, কিন্তু এই যে রাবণ নামে পাথর জলে ভাসে না, এটা তো আমি মানতে পারলাম না। রাবণ তখন বলছে, মন্দারদরী তুমি ঠিকই ধরেছো, সত্যিকারের যদি পত্নী হয়, স্বামী হয়, সেটা বুঝতে পারে মনের কথা, বলে তুমি ঠিকই ধরেছো। আমার নামে পাথর ভাসছে এটা দেখেছো তো? শোনো, আমি একটা পাথর নিয়ে এসে তাতে লিখে দিয়েছি রাবণ, কিন্তু সেই পাথরের উল্টো দিকে আমি কি লিখেছি জানো? তাতে আমি লিখেছি 108 বার রাম 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 হৃদয় গৌর হরি বল। 108 বার আমি লিখে দিয়েছি রাম, সেই রামের নামের গুণে পাথর জলে ভেসেছে, আমার কোনো গুণ না। তাহলে ভাবো নামের কত বড় ক্ষমতা। সেই নাম যদি আমরা আস্বাদন করতে পারি তাহলে ইহ জগৎ থেকে ভব পারে ভগবান তৈরি হয়ে এসে আমাদের অনায়াসে পার করে দেবে। মাগো এই জগতে যার ধন থাকে তাকে বলা হয় ধনী, যার মান থাকে তাকে বলা হয় মানি, যার পাণ্ডিত্য থাকে তাকে কি বলা হয়? পণ্ডিত। যার ধন থাকে, যেমন আমাদের দেশে মুকেশ আম্বানি, টাটা, বিড়লা, এদের তো অনেক পয়সা, তাহলে এরা ভগবানকে পেয়েছে? বলে না, টাকা পয়সা থাকলে ভগবানকে পাওয়া যায় না। মান থাকলে, যার মান আছে তাকে বলা হয় মানি। মান সম্মান নিয়ে বসে আছে, যেমন সচিন তেন্ডুলকর, আমাদের রাজ্যে সৌরভ গাঙ্গুলি, জিৎ দেব, না জানি কত মহাপুরুষ আছে, তা বলে তারা ভগবান পেয়ে গেছে? না 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 না। পাণ্ডিত্য থাকলে পণ্ডিত, পাণ্ডিত্য মানে জ্ঞানী মানুষ, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুলের মাস্টার, ব্যারিস্টার, উকিল, সে কি ভগবানকে পেয়ে গেছে গো? না। রামায়ণ মুখস্থ যা রাম কি তার না, যে মহাভারত মুখস্থ করে ফেলেছে তা বলে কৃষ্ণ তার, তাও কিন্তু নয়। সব শাস্ত্রে একটা কথাই বলা হয়েছে, ভক্তি যা ভগবান তার। মাগো এই
জগৎ সংসারে আমরা যাই করি না কেন, অন্তরে যদি ভগবানের জন্য এতটুকু ভক্তি প্রেম যদি আমাদের মধ্যে না জাগরিত হয়, এই মিছে মানব জন্ম, এই মানব জন্মকে আমরা সম্মান দিলাম না। তাহলে যদি অন্তর মাঝে যদি এতটুকু ভক্তি না আসে, ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায়। ভক্তি না হলে এ জগতে সবই শূন্য। তাই আসুন, এত সুন্দর হরিবাসর আমরা একটু ভগবান গৌরাঙ্গ সুন্দর এখানে আজকে আপনারা এনেছেন, তার একটু না তাকে না আহ্বান করলে এই জায়গাটা খালি খালি লাগছে। তাই আমরা সবাই মিলে একটু গৌরকে আগমন করব, সবাই মিলে। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, মায়েরা উলুর ধ্বনি মাগো এ সাধের মনুষ্য জন্ম পাওয়ার আগে আমাদের 84 লক্ষ জনি ভ্রমণ করে এখানে আসতে হয়েছে। তাই তো কি ভাবছেন? 84 বার 84 লক্ষ বার জন্ম নিয়ে তবেই মানব জন্ম আমরা সবাই পেয়েছি। কতবার আমরা জলজ প্রাণী হয়ে জন্মেছি,
হয়েছি, ব্যাঙ হয়েছি, কত রকম মাছ হয়েছে, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন আমরা শঙ্খ রূপে বা শাঁখ রূপে জন্ম নিলাম, আর সেই শঙ্খটা আমার গোবিন্দ সেবায় বেজে উঠল, সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেয়ে গেলাম। কতবার আমরা গাছপালা হয়েছি, বৃক্ষ রূপে জন্ম নিয়েছি, আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, কাঁঠাল গাছ হয়েছি, লিচু গাছ হয়েছি, মুক্তি পেলাম কবে? যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, আর সেই তুলসী বৃক্ষটা, তুলসী পাতা আমার গোবিন্দ সেবায় লেগে গেল, সেদিন আমরা এই বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তারপর আমরা কতবার পক্ষী কুলে জন্ম নিয়েছি, টিয়া পাখি, শালকি পাখি, কি কোকিল হয়েছে, এ বলছে কাক হয়েছি, সত্যি হয়েছি, টিয়া পাখি হয়েছে, আবার বক হয়েছে, পায়রা হয়েছে, কিন্তু মুক্তি পেলাম কবে পক্ষী কুল থেকে? ন্যাশনাল বার্ড নাম কি? ময়ূর রূপে যেদিন জন্ম নিলাম, আর সেই ময়ূরের পালকটা আমার গোবিন্দের চূড়ার মধ্যে যেদিন লেগে গেল, সেদিন আমরা পক্ষী কুল থেকে মুক্তি পেয়ে গেলাম। কতবার আমরা পশু রূপে জন্ম নিয়েছি, কুকুর হয়েছি, বিড়াল হয়েছি, হরিণ হয়েছি, বাঘ সিংহ হয়েছি, ছাগল হয়েছি, চিতা বাঘ হয়েছি, এরা তো সব জানে, ভেড়া হয়েছে, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন আমরা গাভী রূপে জন্ম নিলাম। এই জন্য বৈষ্ণব কবি বলে, মনুষ্য জন্মের চেয়েও গাভী জন্ম নাকি শ্রেষ্ঠ। কেন? গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, যেটা মানুষের কিছু জিনিসই গোবিন্দ সেবায় লাগে না। কিন্তু তথাপিও মানুষ শ্রেষ্ঠ। কেন? কেন না, গাভী মুখ দিয়ে কৃষ্ণ বলতে পারে না, যেটা আমরা এই বদন দিয়ে হরি কথা, কৃষ্ণ কথা বলতেও পারি, শুনতেও পারি। শুনতেও পারি। তাহলে গাভী কুল থেকে আমরা মুক্তি পেলাম কবে? না, যেদিন এই গাভীর দুগ্ধ আমার গোবিন্দ সেবায় লেগে গেল, সেদিন আমরা পশু কুল থেকে মুক্তি পেয়ে গেলাম। এত সাধের জনম, এ জনম পেয়ে আমরা হরি চরণে এলাম, হরি কথা বললাম না। দেবশ্রী নারদ বলল যে প্রভু, তুমি কোথায় থাকো? দেবশ্রী নারদ ভগবানের কাছে গেছে, গিয়ে প্রশ্ন করছে বৈকুণ্ঠে শ্রী হরি নারায়ণের চরণে গিয়ে। নারায়ণ তখন বলছে, নারদ নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না সব সময়। না যোগী হৃদয় নাচা, আমি যোগীদের হৃদয়েও সব সময় থাকি না। তাহলে প্রভু আপনি থাকেন কোথায়? না মদ ভক্তি তৃষ্ণামি যত্তি গায়ন্তে তত্র তৃষ্ণামি হে নারদ। আমি থাকি যেখানে হরিনাম সংকীর্তন, যেখানে আমার ভক্তরা অবিরাম আমার চিন্তায় মগ্ন হয়ে কৃষ্ণ নাম করে, আমি সেই জায়গায় সেই ভক্তদের হৃদয়ে থেকে তাদের হৃদয়টাকে নির্মল সুন্দর করে হৃদয় গৌর হরি বল।
তো গোরা, আরে লীলা চলে সেই তো জগন্নাথ, সেই তো কলিযুগের মানুষ তো আমরা একটু তর্ক করি, কি বলি এই ঠাকুর বড় এই ঠাকুর ছোট, কে বলে কালী বড়, কে বলে কৃষ্ণ বড়, কে বলে দুর্গা বড়, তাই নয় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। দেখবে ব্রাহ্মণ যখন পূজা করে, লক্ষ্মী পূজা করছে, কালী পূজা করুক আর দুর্গা পুজোই করুক, হাতে এক গন্ডু জল নেয়, নিয়ে কি বলে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। কে বিষ্ণুটা কে? সেই ভগবান কৃষ্ণ। যদি আমরা ব্রাহ্মণ ঠাকুরকে জাজ করি যে ঠাকুর মশাই আপনি তো করছেন লক্ষ্মী পূজা, করছেন দুর্গা পূজা, আর নমো বিষ্ণু বলছেন, যদি সত্যিকারের ব্রাহ্মণ হয় সে বলবে প্রথমে আমি আমার বাড়ির গার্জেনকে নেমন্তন্ন করছি। যেমন গার্জেনকে নেমন্তন্ন করলে আর বাড়ির কাউকে নেমন্তন্ন করতে হয় না, সবার নেমন্তন্ন হয়ে যায়, ঠিক তেমন কৃষ্ণ চরণে যদি একবার প্রণাম করা যায় তাহলে নিতাই গৌর হরি বলে সবার পুজো করা হয়ে যায়। আবার পুজোর মন্ত্রটা শুনতে হবে, কি বলে মাধব বাচি মাধব হৃদি। মাধব মানে কে গো? কৃষ্ণ। লক্ষ্মী পূজা করছি, সরস্বতী পূজা করছি, কিন্তু ডাকছি কাকে? মাধবকে। আবার পূজা শেষটা দেখতে হবে, ব্রাহ্মণ পূজা করছে, পূজা শেষটা বলছে আবাহং নজননী নৈব জননী পূজনম বিসর্জন নজননী সর্বক্ষম পরমেশ্বরম। আবাহং নজননী মানে আমি প্রভু তোমায় ডাকতে জানি না, নৈব জননী পূজনম মানে তোমার পূজাও জানি না, বিসর্জন নজননী তোমার বিসর্জনও জানি না। সেই ক্ষমাটা চাইছে, হে নারায়ণ আমাকে বা আমার যজমানকে, যদি আমার এই পূজায় কোনো ভুল হয়ে যায় আমাকে বা আমার যজমানকে ক্ষমা করে আশীর্বাদ করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই তো চলার পথ। তাই আসুন, আজ এত সুন্দর হরিবাসর সাজানো হয়েছে, আমরা সবাই মিলে, এতক্ষণ তো আমি গাইছিলাম, আমি চাই আপনারাও একটু আমার সঙ্গে হরিনাম করবেন। কি করবেন তো? হরিনাম করলে তাহলে হাতে তালি দিতে হবে, দেবেন তো? সবাই দেবেন? পেছনে বাবুরা তো রেডি, তবে যার যার হাত আছে দেবেন, যার নেই কি করে দেয়া হবে। তাই সবাই মিলে আমরা গাইব হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। মায়েরা গাইছেন, শোনা যাচ্ছে না। আমি চাই আমাদের বাজনাটা বন্ধ থাকবে, আমি বলবো আপনারা বলবেন। তাই সবাই বলবেন, আমি বলবো তারপর আপনারা বলবেন। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, বলুন।
যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। খুব ভালো হচ্ছে, এরকম জানলে তো দলবল আনতাম না। হ্যাঁ, এদের তো দরকার লাগতো না। যাক, এবার আমরা যখন এসেই এনেই ফেলেছি, তখন এরা বাজাবে, আমরা সবাই মিলে একসঙ্গে গাইব। হরি হরয়ে নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরি গুরু বৈষ্ণব ইচ্ছায় গোছায় করি চরণ বন্দনা, যাহা হইতে বিঘ্ন নাম অবিষ্ট আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু চরণ কবি চরণ বন্দনা, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। বাহ বাহ বাহ, খুব ভালো লেগেছে। মায়েরা একবারে মন ভরে হরিনাম করেছে, গেয়েছে, হাতে তালিও দিয়েছে। এরাম হরিনাম মাঝে মাঝে করলে দেখবেন ঘুম আর আসবে। বৈষ্ণব কবি বললে হাতে করো গৃহ, মুখে বলো অনায়াসে পেরিয়ে যাবে তোমরা এই ভব সিন্ধু পারি। নিতাই গৌর হরি বল। হাতে কত গৃহ মুখে বলো হরি, অনায়াসে পার হয়ে যাবে ভব সিন্ধু পারি। নবদিতা ভক্তি, এই ভক্তির যে কোনো একটি
যদি আমরা ধরতে পারি, তাহলে অনায়াসে এই কলিযুগ থেকে আমরা উদ্ধার হয়ে যেতে পারি। তার মূল হলো শ্রবণ কীর্তন। শ্রবণ, যেটা আপনারা সবাই মিলে শ্রবণ করছেন, আর কীর্তন, যদি সবাই মিলে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরিনাম গাইতে পারি, তাহলে ভগবান বলে আর তোদের চিন্তা নাই, আমি তোদের হয়ে গিয়ে নিতাই গৌর হরি বল বলিয়ে দেব। শেষে হলো আত্মনিবেদন। যদি ভগবানের চরণে আমাদের সর্বস্ব কিছু, সুখ দুঃখ পাপ সবই ভগবানের চরণে দিয়ে দিতে পারি, ভগবান সব নিয়ে নেয়। এ জগৎ বড় সহজ, যে নিতে পারে তার কাছেই বড় সহজ হয়ে যায়, আর যে কঠিন ভাবে নেয় তার কাছে এ পথ চলাটাই বড় কঠিন হয়ে যায়। কলিযুগে আমরা বললাম যে হরিনাম করব, কৃষ্ণ নাম করব, কিন্তু সংসারের মধ্যে থেকে আমরা বললাম আমাদের কাছে সময় নাই। হরিনাম বলা, কৃষ্ণ নাম করার সময় নাই। বৈষ্ণব কবি কলম দিয়ে বললেন, তোমাদের কিচ্ছু করতে হবে না। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণ দুয়ে মিলে কলিতে হলো গৌরাঙ্গ। তারাই এলেন, আর কেউ নয়। সেই দুই এলো এই কলিতে, যার নাম চৈতন্য গোসাই, আমাদের মহাপ্রভু। দিয়ে গেলেন যে তোমাদের কিচ্ছু করতে হবে না, কেবল হরিনাম করলেই হবে। কিন্তু তাই তো বৈষ্ণব কবি লিখলেন, রাধা কৃষ্ণ দুই আত্মা এক দেহ ধরি, 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 অনন্যে মিলালো রস আস্বাদন করি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, অনন্যে মিলালো রস আস্বাদন করি, অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই গলিতে এলো কলিযুগকে উদ্ধার করার লাগি এলো রে, এলো রে, এলো রে, এলো সেই দুই গলিতে এলো চৈতন্য গোসাই।
হরি হরি বলো, হরি 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 বলো, হরি 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 বলো, হরি হরি বলো, হরি ছাড়া আর গতি নাই, হরি হরি বলো, হরি ছাড়া আর গতি নাই, হরি 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 বলো, হরি 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 বলে হরি হরি বলো, হরি 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 বলো, হরি 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 ছাড়াই আর গতি নাই, হরি হরি বলো, হরি ছাড়াই আর গতি নাই, হরি হরি না হরি 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 বলো, হরি 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 বলো, হরি 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 বলো, ওই না ভাবো দশ আশা দিলে তুই হলো একটা, ওই না ভাবো দশ আশা দিলে তুই হলো তাই নরোত্তম দাস সেই বেড়া জালটাও ভেঙে দিল। নরোত্তম দাস ঠাকুর লিখলে গৃহে থাকো বা বনে থাকো, একবারে হাগো রাখো, বলে ডাকো, গৃহে বাবা